আজকে তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি জিভে জল আনা রেসিপি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর এগুলো তোমরা দোকানে বা মেলাতে খেয়ে থাকবে, একদম ঝাল ঝাল। মেলাতে তো অবশ্যই পাবে খেতে, আর এগুলো তো খুবই লোভনীয় হয় খেতে। মানে মেলা গেলে এক প্লেট তো চলেই। এটা হচ্ছে ঘুগনি রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি মটরটাকে আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে। এটা একদম ফুলে গেছে, মানে নরম হয়ে গেছে। আর নিয়েছি ছোট ছোট করে কুচি করে রাখা আলু আর পেঁয়াজ। এরপর আমি এগুলোকে প্রেসার কুকারে নিয়ে নেবো। তাই আমি একটা প্রেসার কুকার নিয়েছি। মটর প্রেসার কুকারে কিন্তু সেদ্ধ হয় খুবই সুন্দর। তাই প্রেসার কুকারটা আমি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই মটরগুলোকে। তো দেখো মটরগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলু আর পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। তো আলু আর পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো মশলাগুলোকে। এর মধ্যে অ্যাড করেছি আমি হলুদ গুঁড়ো 1 চামচের মতো, জিরের গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো প্রায় 1 চামচের মতো। সমস্ত উপকরণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, যেটাকে আমি কেটে দিয়েছি 2 ভাগে। এরপর দিয়ে দেবো আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো দেখো জলটা আমি ঠিক এতটা পরিমাণ দিয়েছি। এরপর প্রেসার কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে দেবো। তো ঢাকনা আমি লাগিয়ে দিয়েছি। এরপর চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে দেওয়ার পর দেখো সিটি পড়ছে, কিছুক্ষণ ফোটানোর পর সিটি পড়তে লেগেছে। এটাতে আমি প্রায় 5 থেকে 6টা সিটি দিয়েছি। তার মধ্যে কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখো একদম পুরো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এরপর আমি একটা ফোড়ন দেবো এর, মানে এই ঘুগনিতে ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো তার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তেলটা যখন খুব সুন্দরভাবে মানে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গোটা জিরে। তো দেখো তেলটা বেশ ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। তো জিরেটা আমি এবার দিয়ে দিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু তেলটা গরম হওয়ার জন্য জিরেটাও বেশ ভালোভাবে ফুটছে কিন্তু। এরপর এটাকে আমি নেড়ে নেবো ভালোভাবে। খুব সুন্দরভাবে লাল লাল করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে জিরে আর লঙ্কাটাকে। এরপর আস্তে আস্তে আমি ঘুগনিটাকে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের মধ্যে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি আস্তে আস্তে এটাকে ঢেলে দিচ্ছি। তো একদম পারফেক্ট হয়েছিল কিন্তু ঘুগনিটা আমার খেতে খুবই সুন্দর লেগেছে। এটা লুচি বা মুড়ি দিয়ে খেতে পারো বা এমনিও খেতে পারো। খুবই টেস্টি, এটা জিভে জল আনা রেসিপি আজকে তোমাদের কাছে আমি শেয়ার করেছি। তো ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। তো চলো এবার ঘুগনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো তার আগে তোমরা দেখে নাও যে লুকটা কেমন হয়েছে। তো একদম পারফেক্ট হয়েছে, দোকানের মতোই কিন্তু। তো একটা প্লেটের মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি, চলো।
তো দোকান থেকে বেশি দামে কিনে খাওয়ার থেকে বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই কিন্তু তৈরি করে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। আমি তো খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম। তো একদম দোকানের লুক আনার জন্য আমি আরও কিছু জিনিস এর মধ্যে অ্যাড করব। তো চলো তোমরাও দেখে নাও আমি কি কি এখানে অ্যাড করেছি। তো এর মধ্যে আমি অ্যাড করব শসা কুচি, যেমন দোকানে দেয় সেই রকম। তো খুব সুন্দরভাবে কিন্তু শসার কুচিটা আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিতে হবে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এর মধ্যে অ্যাড করব চাট মশলা, এর স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য আর খুব সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দেবো বিট লবণ আর লাস্টে দিয়ে দেবো আমি টমেটো কেচাপ। খুব সুন্দর লাগবে কিন্তু খেতে, খুব সুন্দর লেগেছে আমাদেরকে। তো অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার ট্রাই করবে এই রেসিপিটাকে। তো দেখো একদম দোকানের মতোই লাগছে, কিন্তু একদম পারফেক্ট রেসিপি, জিভে জল আনা রেসিপি। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।